আসসালামু আলাইকুম, মিলিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আর আশা কিভাবে রাখি, দেশের যে পরিস্থিতি, অনেকেই তো ভালো নেই। অনেকের ঘর বাড়ি সবকিছু হারাই ফেলছে, অনেক মানুষ কিন্তু মারাও গেছে। এগুলা আসলে দেখলে খুবই খারাপ লাগে। অনেক সময় চিন্তা করি, বা আপনারাও চিন্তা করে দেখেন, ওই জায়গাতে যদি আমি থাকতাম বা আপনি থাকতেন, তাহলে আমাদের কেমন লাগতো, আমাদের অনুভূতিটা কেমন হইতো। এগুলা দেখলে বা ভাবলে খুব খারাপ লাগে। আর আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে কত মায়া, কত ভালোবাসা, তাই না? এগুলা দেখলে খুব ভালো লাগে, কিন্তু না, একজনের বিপদে আরেকজন এগিয়ে আসে। আসলে ভিডিও করার মতো মন মানসিকতা বা ভালো লাগে না আসলে। ফেসবুকে স্ক্রল করলে অনেক ভিডিও আসে সামনে, তখন এগুলা দেখলে আর রান্না বান্না কোনো মতে করতে হয়, আর যে ভিডিওতে ক্যাপচার করবো এটাও ভালো লাগে না। তো যাই হোক, এটা ছিল গত একদিন আগের ভিডিও করা হয়েছিল। তো রাত্রের বেলা ও বলতেছিল নাকি বড়া দিয়ে ভাত খাবে, আর বড়ার ডাল ডিপ ফ্রিজে ছিল আর কি। তো আমি বের করে ওকে বড়া দিয়ে ভাত দিয়ে দিলাম। আর আমি তো রাত্রে ভাত খাই না, আমি এখানে দুধ আর চকলেট দিয়ে খেয়ে নিচ্ছিলাম আর কি। আর একটা কথা, আমি কিন্তু এখন একটু অসুস্থ আছি। একটা সমস্যা আছে, আর আরেকটা সমস্যা হলো আমার প্রেশার একবার লো হয়ে গেছে। আমার সারাদিন ধরে না মাথা জানি কি করতেছিল। তারপর ও তো অফিসে ছিল, তো আম্মাকে বললাম, আম্মা আমাকে ডক্টরের কাছে নিয়ে গেছে। তো ডক্টরে বলতেছিল তুমি কি কিছু খাও না? আমি বলতেছি কেন? বলতেছে তোমার প্রেশার এত লো হয়েছে, লো হইতে হইতে আর নাই, একবারে কমে গেছে। তারপর আমি বলতেছিলাম না, আমি তো ডায়েট করি। বলতেছে হ্যাঁ, ডায়েট করো, এই জন্যই তোমার প্রেশার একবার লো হয়ে গেছে। তো যাই হোক, তো ওষুধ তো দিল। তো এখন ওষুধটা খাওয়ার পর একটু মাথা ব্যথাটা কমছে। ভাবলাম যে আপনাদের সাথে ভয়েস ওভারটা করে ফেলি। আর এমনিতে না ভিডিও একটা নিয়ম থাকে। একদিন আমি যেহেতু 2 দিন পর পর ভিডিও আপলোড দিই, তো এখন কিন্তু আমার প্রায় 3 দিন বা 4 দিন মনে হয়ে গেছে ভিডিও আপলোড দেয় না। ভিডিও কয়েকদিন চলে গেলে আপলোড না দিলে আমার রিচ কমে যায় ভিডিওর। এই জন্য কষ্ট করে হলেও ভিডিওর ভয়েস ওভারটা করতেছি। তো এখন ছিল পরের দিন সকালে, আমার কিছু মানি প্লান্ট গাছ ছিল আর কি। তো ওইটাকে আমি কেটে তারপর বোতলে রেখে দিলাম। আর এখানে রান্নার জন্য সবকিছু রেডি করে নিলাম। আচ্ছা, আজকে কি আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতেছে। শরীর ভালো না থাকলে না কথা বলতে ইচ্ছা করে না। আর শরীর ভালো থাকলে সবকিছু করতে কিন্তু ভালো লাগে, কথা বলতে ভালো লাগে, সবকিছু মিলে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ স্বস্তি রাখছে সবকিছু মিলে। আর এখন দুপুরে রান্না বান্নাটা করে নিব। এখানে আমি মুহি রান্না করব। তো মুহির মধ্যে আমি হলুদ লবণ দিয়ে একটু ভেজে নিব। আর মাছটা কিন্তু আমি ভেজে নিয়েছি। চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা আর কয়েকটা জেলা আছে না, তো ওইখানে তো প্রচুর বন্যা হইতেছে। একটা মানুষ মারা গেলে যে কবরটা দেওয়া হবে, ওইরকম জায়গাটা নেই। তো একটা ভিডিও দেখলাম, একজন মহিলাকে পানিতে ভেসে দিছে আর কি। আর ওইখানে লেখা আছে যে মহিলা মুসলিম, যদি কেউ পারেন তাহলে জানাজা পড়বেন। এটা দেখার পর যে কতটা খারাপ লাগছে, যে জীবনের শেষ ঠিকানাটা মাটি, মাটির নিচে, ওইটা পর্যন্ত পাচ্ছে না। আল্লাহ তাআলা কার কপালে কি রাখছে আসলে বলা যায় না। জীবন বড়ই অদ্ভুত। আল্লাহ তাআলা কয়েকদিনের জন্য দিল পৃথিবীতে, তারপর জীবন নিয়ে যুদ্ধ। যাই হোক, আমি অন্য চুলাতে মুহির তরকারিটা বসিয়ে, তো এই চুলাতে আমি শুটকিটা ভুনা করব। লুটটা শুটকি ভুনা করব আজকে। এই লুটে শুটকির ভুনাটা খুবই ভালো লাগে। এই শুটকি ভুনার মধ্যে পেঁয়াজটা একটু বেশি করে দিলেই আমার কাছে ভালো লাগে বেশি। তাও আবার অতিরিক্ত না, অনেকে আছে অতিরিক্ত দেয়, তো আমি দিলাম স্বাভাবিক। আমাদের দেশে যে কি হচ্ছে আর সামনে যে কি হবে, এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুক, এই কামনা করি। আর কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে আমাদের দেশে। আগে বৃষ্টি খুব পছন্দ করতাম, বৃষ্টির জন্য অপেক্ষা করতাম বৃষ্টি কখন আসবে। আর এখন দেশের অবস্থা দেখে সত্যি কথা, বৃষ্টি দেখলে ভয় লাগে যে বৃষ্টিতে হয়তো বা পানিটা আরো বেড়ে যাবে। আমাদের বাসার সামনে কিন্তু একটা পুকুর আছে, ওইখানে বৃষ্টির পানিতে পুকুরের পানি একবার উপরে উঠে গেছিল, এমন একটা অবস্থা। তো এখানে আমি পেঁয়াজ আর রসুনের মধ্যে শুটকিটা দিয়ে দিলাম। এখন একটু শুটকিটাকে ভেজে নিব। আর এই তো এদিকে কিন্তু আমার এই তরকারিটা হয়ে গেছে। আর আমার বাসায় না কোনো কিছু রান্না করলে না ওইটার সাথে পাঙ্কাশ দিতে হবে। অন্য মাছ দিয়ে রান্না করলে ও পছন্দ করে না। ও আমাকে বলবে যে মিলি কি রান্না করছো। আমি যদি বলি ঢেঁড়স, মহি বা আছে না যে কোনো সবজি রান্না করছি, তো বলবে যে কি মাছ দিয়ে রান্না করছো। যদি বলি যে পাঙ্কাশ মাছ দিয়ে, তো ঠিক আছে, খুশি। আর যদি বলি অন্য মাছ দিয়ে, তাহলে ও বলে যে ভাল লাগবে না, এই সেই।
আর আমার ফ্রিজে কিন্তু সবসময় পাঙ্গাস মাছটা থাকবেই, অন্য মাছ থাকুক বা না থাকুক। ওইটা মানে পাঙ্গাস মাছটা ওর আর আমার দুজনেরই খুবই বেশি পছন্দ। আর এই তো এদিকে কিন্তু আমার শুটকি ভুনাটা প্রায় হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে দিলাম আর কাঁচামরিচটা আরও আগে দিয়ে দিছিলাম। আর দেখেন মানে কত সুন্দর একটা কালার আসছে। আমি না আগে একেবারেই শুটকি খাইতে পারতাম না। আম্মা যদি এনে রান্না করতো, আমাকে যদি দিত, আমি রাগ করতাম। মানে শুটকির গন্ধটি আমি শুনতে পারতাম না। আর লাল শুটকি যে মানে কি বলি, লাল শুটকি বলে, আমি এটাকে লাল ভর্তা বলি। এই শীতল শুটকি দিয়ে যে করে ওইটা আবার খাইতে পারতাম। তো এখন আবার লুটে শুটকি ভুনাটা খুবই ভালো লাগে, আর আমি কিন্তু মজা করে রান্না করতে পারি। দেখেন মানে কত সুন্দর হয়েছে না দেখতে, আর খাইতে কিন্তু দারুণ হয়েছিল। আমার এখন দেখে এখন ইচ্ছা করতেছে খাওয়ার জন্য। আর ও এত পছন্দ করছিল, ও বলতেছে মিলে এখন থেকে প্রতিদিন তুমি লুটে শুটকি ভুনা করবা। আর কিছু রান্না করার পর যদি মজা হয় আর ও যদি এমন ভাবে বলে, তাহলে তো আমার খুবই ভালো লাগে। আর এই তো আমার দুপুরের রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ও আজকে বাসায় একটু তাড়াতাড়ি আইসা পড়ছে। ও বলতেছিল যে ও মানে আম খাবে, তো আম কাটার জন্য। তো আমি এখন আম কেটে নিয়েছি, দুজন মিলেই খাবো। তারপর আম খাওয়ার পর ফ্রেশ হয়ে তারপর আমরা লাঞ্চটা করবো আর কি। আচ্ছা ঠিক আছে, আজকে আমি এখান থেকে বিদায়টা নিয়ে নিব। সবাই আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য অনেক বেশি দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, টাটা।